বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না বাড়ি তৈরির কাজ। সরকারি পাট্টার কাগজ হতে থাকলেও চিহ্নিত হয়নি জায়গা। জমি জটে আটকে গিয়েছে প্রকল্পের বাড়ি তৈরির কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। চূড়ান্ত সমস্যায় অভিযোগকারী নমিতা কোটাল। নিজের নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি সুরাহা। কান্নায় ভেঙে পড়লেন স্বামীহারা গৃহবধূ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। নমিতা কোটালের দাবি, সরকারি বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা তিনি পেয়েছেন। পুরনো ভাঙাচোরা মাটির বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে আবাসের বাড়ি করতে গেলেই দেখা দেয় বিপত্তি। কারণ বর্তমানে তারা যে জায়গায় বসবাস করছেন সেই জায়গা পূর্ত দফতরের। জানা গিয়েছে, ভূমিহীন হওয়ায় কয়েক বছর আগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই সরকারি প্রকল্পের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা পান নমিতা। পাট্টার সমস্ত কাগজপত্র থেকে জায়গার রেকর্ড নমিতার নামে থাকলেও সরকারিভাবে জায়গা চিহ্নিতকরণ হয়নি। এতেই বিপাকে পড়েছেন নমিতার অভিযোগ, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কাজের কাজ কিছুই হয়নি। চরম দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে মহিলার। অবজেকশন দিয়ে দিয়েছে পাশের বাড়িতে, দিয়ে বলছে এত জায়গা ছাড়তে হবে আমাদের। আমরা তাই বলছি আমাদের তাহলে পিডাউটটা কোথায় গেল সেটা আমাদেরকে দেখি তো, আমরা যেই সোজাই বাড়ি করেছিলাম সেই সোজাই করবো, আমরা তোমাদের জায়গা থেকে যাবো না। এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ ও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিএলআরও সব্যসাচী মণ্ডল বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। যত দ্রুত সম্ভব মহিলার জায়গা চিহ্নিতকরণ করে দেওয়ার কথা বলেছেন তাঁরা। ভূমি নিজ গৃহ যে নিয়ে ওয়ে পাট্টা দেওয়া হয়েছে এবং আবাসের প্রথম কিস্তির টাকা উনি পেয়েছেন, কিন্তু ওখানে একটু গ্যাপ হচ্ছে যে কোন জায়গাটা সেটা এখনো চিহ্নিতকরণ করা হয়নি। আমি বিডিও সাহেব এবং বিএলআরও সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দিন। হয়তো উনি দখলে আসেননি, দীর্ঘদিন দখলে যাননি, তো আমি দেখছি সেটা অবশ্যই দ্রুততার সাথে আমরা ওটা দেখবো এবং নিয়ম কানুন মেনে যা হয় সেটা যতটা দ্রুত সম্ভব না করা যায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রতিশ্রুতি থাকলেও আসলে তা পূরণ হবে কতটা তা নিয়েই ধন্দে নমিতা কোটাল। টাকা পেলেও বাড়ি কি আদেও হবে সেই প্রশ্নেই আটকে চন্দ্রকোনার বাসিন্দা। কলকাতা টিভি।